আসসালামু আলাইকুম ভাইয়ারা। তো আমরা আজকে যে টপিকটা দেখব এটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি যে ট্যাগ কোশ্চেন টপিকটা আমাদের খুবই সিম্পল, যেটা হচ্ছে একটা সেন্টেন্সের সাথে উক্ত সেন্টেন্স রিলেটেড একটা প্রশ্ন জুড়ে দেয়া। তো এই প্রশ্ন জুড়ে দেওয়ার ব্যাপারটা আমি একটা স্ট্রাকচার দিয়ে লিখছি। তো এই স্ট্রাকচারের উপর বেস করেই সমস্ত ট্যাগ কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো ঘটনা হচ্ছে যে আমাদের এই স্ট্রাকচারের প্রতিটা টার্ম কি মিন করে সেই টার্মগুলো আমরা দেখব একটু ডিটেলসে, এবং আমরা এক্সাম্পল দেখব অনেকগুলো, মোটামুটি দেখব। তো এখানে আমি আপাতত 4টা লিখছি যে এই ফর্মুলাগুলো বা এই টার্মগুলো বোঝার জন্য। তো এই টার্মগুলো বোঝানো শেষ হলে দেন আমি আর কয়েকটা ফর্মুলা দিব, দেন আমরা এক্সাম্পলগুলোতে যাব। তাহলে দেখো তোমরা পুরা ক্লাসটা ভাইয়েরা ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা থাকবে না। ব্যতিক্রম থেকে শুরু করে যেগুলো জব এক্সাম বা অ্যাডমিশন এক্সামে আসে আমি সবগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো এবং খাতায় উঠানোর চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে ইজি লাগবে। তো দেখো কথা না বাড়ায় আমরা শুরু করি। তো ট্যাগ কোশ্চেন প্রথমে যে টার্মটা সেটা হচ্ছে যে সেন্টেন্সের সাথে একটা প্রশ্ন জুড়ে দেয়া। মনে করো তুমি বললা যে ভাই আমি কাজটা করছি, তার মানে আবার যদি আমি বলি যে কাজটা আসলে কি করছো কি, মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার কোশ্চেন মানে সেন্টেন্স রিলেটেড আর একটা কোশ্চেন জুড়ায় দেয়া। তো ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে যদি তুমি নেগেটিভ কোনো স্টেটমেন্ট দাও তাকে পজিটিভভাবে কোশ্চেন করা হয়, বা যদি তুমি পজিটিভভাবে দাও তখন তাকে নেগেটিভভাবে স্টেটমেন্টটা দেয়া হয়। তো আমরা ওই দিকে না গিয়ে ডিরেক্ট ফর্মুলাটাতে যাই বা স্ট্রাকচারটাতে যাই। তো স্ট্রাকচারটা দেখো, আমাদের বাক্য যেখান থেকে শেষ সেখানে আমাদের একটা কী দিতে হবে, কমা দিতে হবে। তো কমা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকার কথা না, কারণ কমা তো কমাই, এখানে আর কোনো ফর্মুলা বা আলাদা কোনো রুলস নাই। আর লাস্ট কি থাকতে হবে, আমাদের একটা কোশ্চেন মার্ক থাকতে হবে। তো এই দুইটা টার্ম শেষ। তো ঘটনা হচ্ছে যে আমাদের টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, এবং বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় তবে নট আসবে, প্লাস সাবজেক্টেড প্রোনাউন। এই তিনটা জিনিসের উপর বেস করেই অনেকগুলা আমাদের টার্ম আছে, সেগুলো পেঁচানো থাকে। সেগুলো আমরা কিভাবে সলভ করবো সেগুলোই চলো আমরা দেখবো ভাইয়ারা। তাহলে দেখো টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তোমরা মোটামুটি অক্সিলারি ভার্ব সবাই জানো। এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর হচ্ছে তোমার এম ইজ আর ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড, দেন তোমার মাস্ট ওড টু ইউজ টু। এইগুলার পর এগুলা হচ্ছে আমাদের কী হিসেবে ব্যবহৃত হয়, অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ব্যবহৃত হবে। কখন ব্যবহৃত হবে এটা তোমাদের বোঝা লাগবে। যদি সেন্টেন্সে উপস্থিত থাকে, যদি বাক্যে প্রেজেন্ট থাকে, মাথায় রাখবা, যদি বাক্যে প্রেজেন্ট থাকে তবে এরা বসবে। বুঝতে পারছো? যদি এরা সেন্টেন্সে উপস্থিত থাকে তাহলেই কেবল এরা ট্যাগ কোশ্চেনে চলে আসবে। যদি এরা না থাকে তাহলে আমি দেখো নিচে লিখছি ডু ডাজ ডিড। যদি এগুলা না থাকে বাক্যে তাহলে আমাদের ডু ডাজ ডিড নিয়ে আসতে হবে। বাক্যে কিন্তু ডু ডাজ ডিডও থাকতে পারে, তখন আমরা ডু ডাজ ডিড নিয়ে আসবো। যদি বাক্যে আমাদের এই অক্সিলারি ভার্বগুলো না থাকে তখন আমরা এগুলা কিসের উপর বেস করে নিয়ে আসবো, ডু নিয়ে আসবো। যদি বাক্যটা প্রেজেন্ট ফর্মে থাকে, ভার্বটা কি থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। আমরা ডিড কখন নিয়ে আসবো, যখন ভার্বটা পাস্ট ফর্মে থাকবে। ভার্বটা কি ফর্মে থাকবে, পাস্ট ফর্মে থাকবে। এবং ডাজ কখন নিয়ে আসবো, যদি ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত থাকে। আর এস বা ইস কখন যুক্ত থাকে, প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত থাকে। তো এর জন্য প্রথম এক্সাম্পলটা আমি লিখছি। প্রথম এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ ডান মাই ডিউটি। তাহলে দেখো আমরা এখানে কি দেখতে পাইতেছি যে একটা অক্সিলারি ভার্ব আছে। সো আমি এই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। আচ্ছা, এতটুকু আগে তোমরা মাথায় রাখো। তাহলে আমি অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। নটের ব্যাপারটা আমি একটু পরে বলতেছি। এখানে দেখো হি সিমস, এখানে কি আছে, এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? এখানে তো অক্সিলারি ভার্ব নাই। সো এই সিমসের জন্য আমরা কি নিয়ে আসবো, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে এবং ভার্বের সাথে এস বা এস যুক্ত আছে। সো আমরা এখানে কি চলে আসবে, ডাজ। বাকিটা আমরা পরে লিখতেছি, মানে একটা একটা করে আমরা স্টেজে যাবো এন্ড একটা একটা করে সলভ করব। তাহলে আমরা এই অক্সিলারি ভার্বের ব্যাপারটা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। দেন আসো আমরা এরপর নট বসাবো কি না, এটা ডিপেন্ড করবে আমাদের বাক্যের উপর। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নট বসাবো, যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা বসাবো না। যেহেতু প্রথম বাক্যে দেখো আই হ্যাভ ডান মাই ডিউটি, মানে আমি আমার কাজটি বা দায়িত্বটি কী করেছি, সম্পাদন করেছি। তাহলে এই ক্ষেত্রে দেখো বাক্যটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অ্যাফার্মেটিভ। সো এখানে কি আসবে, একটা নট আসবে। তাহলে হ্যাভেন্টকে কী লেখা যায়, হ্যাভ নটকে কী লেখা যায়, হ্যাভেন্ট। ক্লিয়ার? হ্যাভেন্ট। তার মানে আমরা এই কাজটাও কি মোটামুটি বুঝতে পারলাম। এই ক্ষেত্রে দেখো কি লেখা যায়, সিমস আছে।
যেহেতু এখানে নেগেটিভ কোনো স্টেটমেন্ট নাই, যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, সেহেতু এখানে কি আসবে, ডাজেন্ট। কি আসবে, ডাজেন্ট। তার মানে নটটা চলে আসলো। তাহলে নটটা কখন নিয়ে আসবে, বাক্যটা অ্যাফার্মেটিভ থাকলে নট আসবে, অ্যাফার্মেটিভ না থাকলে নট আসবে না। অ্যাফার্মেটিভ না থাকা মানে হচ্ছে নেগেটিভ থাকা। তো ঘটনা হচ্ছে কিছু ওয়ার্ড আছে যেগুলো বাক্যে ব্যবহৃত হয় কিন্তু মানে বোঝা যায় না যে তারা আসলে নেগেটিভ, কিন্তু তারা নেগেটিভ মিনিং দেয়। এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের এই ওয়ার্ডগুলো, সেটা হচ্ছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ব্যারলি, সেলডম, ফিউ, লিটিল, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নাইদার। তোমরা যদি কয়েকবার পড়ো ভাইয়ারা তাহলে দেখবা তোমাদের মুখস্থ হয়ে গেছে। প্রথমে পড়বা হার্ডলি, স্কার্সলি, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ব্যারলি, সেলডম, রেয়ারলি, ব্যারলি, সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ব্যারলি, সেলডম, ফিউ, লিটিল, দেন হচ্ছে নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেভার, নাইদার। এইভাবে জাস্ট পড়বা তাহলে দেখবা হয়ে যাবে। এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে, এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে বাক্যটা এমনিতেই কি মিনিং দেয় বলো তো, নেগেটিভ মিনিং দেয়। নেগেটিভ মিনিং থাকলে কি হবে না বলো তো, নট আসবে না, নট আসবে না। দেখো 3 নম্বর যে আমি সেন্টেন্সটা লিখছি যে লিলি হার্ডলি হেল্পস হার মাদার, লিলি খুব কদাচিৎ তার মাকে সাহায্য করে বা তার মাকে সাহায্য না করে বললেই চলে। তাহলে বাক্যটা কি নেগেটিভ একটা মিনিং দিতেছে না। দেখো এই বাক্যে কিন্তু নট কোনো ওয়ার্ড নাই, তার মানে তুমি নর্মালি আগে আমরা কি নিয়ে আসবো, অক্সিলারি ভার্ব, যেহেতু নাই অক্সিলারি ভার্বটা নিয়ে আসো আমাদের এই ফর্মুলা থেকে। যেহেতু এগুলো কোনোটাই নেই সেহেতু এরা কি আসবে না, সেহেতু আমরা ডু, ডাজ, ডিড থেকে যে কোনো একজনকে নিয়ে আসবো। যেহেতু এখানে হেল্পস আছে সেহেতু এখানে কী চলে আসবে, ডাজ চলে আসবে, ডাজ। বুঝতে পারছো, ডাজ চলে আসবে। এখন দেখো নট আসবে কিনা সেটা ডিপেন্ড করতেছে আমাদের সেন্টেন্স মিনিংয়ের উপর। যেহেতু এখানে হার্ডলি ওয়ার্ডটা আছে, হার্ডলিটা কি মিনিং দিতেছে, নেগেটিভ মিনিং দিতেছে। যেহেতু এটা নেগেটিভ মিনিং দিতেছে এখানে নট আসবে না। এখন তাহলে আমাদের লাস্ট যে পার্টটা, সাবজেক্টের প্রোনাউন। দেখো আচ্ছা, তার আগে একটু এটা সামারি করে নেই যে এই ওয়ার্ডগুলো থাকলে আমাদের কি আসবে না, নট আসবে না। এটা ক্লিয়ার হয়ে নাও, এই ওয়ার্ডগুলো থাকলে নট আসবে না, যেহেতু এই ওয়ার্ডগুলো কী মিনিং দেয়, নেগেটিভ মিনিং দেয়। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমাদের যে লাস্ট টপিক সাবজেক্টের প্রোনাউন, যে সাবজেক্টটা থাকবে তার প্রোনাউন কি বসবে। নর্মালি এখানে দেখো প্রথমে সাবজেক্ট কি আছে, আই, তাহলে এর প্রোনাউন কী হবে, আই হবে। তাহলে হ্যাভেন্ট আই, তার মানে এটা দেখো হয়ে গেল। বুঝতে পারছো, এটা দেখো হয়ে গেল। দ্বিতীয়টা হি সিমস টু বি হ্যাপি, হি সিমস টু বি হ্যাপি, তাহলে এখানে কি আছে, হি আছে, ডাজেন্টের পর কি বসাই দিলা, হি বসাই দিলা, শেষ, এটাও হইলো। এখন দেখো এখানে লিলি বলছে, তাহলে লিলির পরিবর্তে কী আসবে বলে তো, প্রোনাউন শি, ডাজ শি, শেষ, সব, এটাও শেষ হয়ে গেল। এখন দেখো লাস্ট একটা বলছে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বাক্য। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি বলতো, এই টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে আগে অক্সিলারি ভার্ব খোঁজা। এই শখটা আগে আমরা খুঁজবো। এই শখটা যদি না পাই তাহলে কাকে নিয়ে আসবো, ডু, ডাজ, ডিড। এখানে কি আসবে, লাভস আছে, কখনো আবার ভাবিও না যে লাভসের সাথে তো এস আছে। বুঝতে পারছো, এখানে আসবে ডু। এইটা কিন্তু খুবই ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে কি বসায় দাও, ডাজ বসায় দাও। কেন ডাজ হবে না, কারণ লাভস সবসময় কী ফর্ম বসে, লাভস বসে, কারণ এখানে একই আছে এভরি মাদার, এভরি প্লাস নাউন আছে, এটা খুব ভালো করে মাথায় রাখবা। দেন দেখো এখন তুমি ডু, এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে, নাই। এখানে এইরকম ওয়ার্ড আছে, নাই। তার মানে এখানে কি আসবে, নট আসবে, তাহলে ডন্ট। এখন সাবজেক্টের যে প্রোনাউন, এই যে আমাদের লাস্ট ফর্মুলা, সাবজেক্টের যে প্রোনাউন, এইটা আমরা কি বসাবো, এইটা ডিপেন্ড করতেছে কার উপর বলো তো, সাবজেক্টের উপর। সাবজেক্টের প্রোনাউন বসানোর ক্ষেত্রে যেহেতু এখানে দেখো এভরি মাদারের পরিবর্তে কি বসাবো, এই জন্য আমি একটা এখানে শখ লিখছি। তো এই টাইপ ওয়ার্ডগুলো যদি থাকে, সামওয়ান, এভরিওয়ান, সামবডি, এভরিবডি, তাহলে এদের পরিবর্তে প্রোনাউন হিসেবে কি বসবে জানো, দে বসবে। কি বসবে, দে বসবে। এইটা খুব ভালোভাবে মাথায় গেঁথে নাও, এদের পরিবর্তে কি বসবে, দে। আর যদি সামথিং মানে থিং যুক্ত কোনো ওয়ার্ড থাকে তাহলে তাদের পরিবর্তে কি বসবে, ইট। তাইলে দেখো এখানে যেহেতু এভরি প্লাস মাদার বা এভরি প্লাস নাউন আছে সেহেতু এখানে কি বসবে, দে, ডন্ট, দে। এই হচ্ছে আমাদের 4টা সলিউশন। দেন আমরা আরও ফর্মুলাগুলো এখন দেখবো, দেখার পর আমরা এক্সাম্পলগুলোতে যাব। আচ্ছা দেখো, তাহলে আমরা যদি এই ফর্মুলাগুলোতে যাই, যে কিছু কিছু ব্যতিক্রম ফর্মুলা, সেই ফর্মুলাগুলো আমি 3টাতে লিখছি। এই 3টা মোটামুটি পারবা, অ্যান্ড আগের যদি যেগুলো দেখছো এগুলো পারলে আমরা এক্সাম্পলগুলো দেখলে তোমাদের ইনশাআল্লাহ ট্যাগ কোশ্চেনের ঝামেলা হবে না। তাহলে দেখো কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে ট্যাগ করার ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লোজটিরই ট্যাগ হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্স কি, যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে এবং একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে তাকে কি বলা হয়, কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। এই টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে যে 2টা ক্লোজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং একটা
প্রিন্সিপাল ক্লজ, এই উক্ত প্রিন্সিপাল ক্লজটার আমাদের কি করতে হবে, ট্যাগ করতে হবে। প্রিন্সিপাল ক্লজটার কি করতে হবে, ট্যাগ করতে হবে। তো দেখো এক্সাম্পলটা, যে দো হি ইজ পোর হি হেল্পস আদার্স, হি হেল্পস আদার্স। তো প্রিন্সিপাল ক্লজ চেনার একটা উপায় হচ্ছে কি, যে সে কারোর উপর ডিপেন্ড করে না। হি হেল্পস আদার্স এইটা কিন্তু এমনিতেই স্বয়ংসম্পূর্ণ বাক্য, বাট আমি যদি বলি দো ই ইজ হি ইজ, তার মানে যদিও সে হয়, তার মানে কি, যদিও সে হয় গরিব, তারপর কি, মানে একটা আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে। তো এই টাইপ ওয়ার্ডগুলো দ্বারা আসলে কি করা হয়, কমপ্লেক্স সেন্টেন্সটা ক্রিয়েট করা হয়। তো দেখো আমরা তাহলে কিসের করব বলো তো, হি হেল্পস আদার্স এইটার ট্যাগ কোশ্চেনটা করব। তাহলে দেখো আমাদের ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসা। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব অনুপস্থিত, সেহেতু কে আসবে, ডু ডাজ ডিডের যে কেউ একজন আসবে। কে আসবে বলো তো, যেহেতু হেল্প ভার্বের সাথে কি আছে, এস বাই এস যুক্ত আছে, সেহেতু কি আসবে, ডাজ আসবে, ডাজ। এখন দেখো পুরা সেন্টেন্সটা কিন্তু কোনো নেগেটিভ স্টেটমেন্ট দিতেছে না, সেহেতু এখানে কি আসবে, একটা নট আসবে, ডাজেন্ট। এখন কি আসবে, সাবজেক্টের প্রোনাউন। এখন এখানে সাবজেক্ট কি, হি, হি এর প্রোনাউন কি, হি এর প্রোনাউন হি, ডাজেন্ট হি। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। দ্বিতীয়টা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা পোরশন খুব ভালোভাবে খেয়াল করবা, যে ইম্পারেটিভ সেন্টেন্সে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, অ্যাফার্মেটিভ হোক বা নেগেটিভ হোক, আমরা ট্যাগ কোশ্চেনে যায় জাস্ট কি বসাই দিব, উইল ইউ। বুঝতে পারছো, কি বসাই দিব, জাস্ট উইল ইউ। দেখো ওপেন দি ডোর, তারপর হচ্ছে তোমার লেট মি ডু দি ওয়ার্ক, দেন লেট আস অ্যাটেন্ড দি পার্টি। তো একটা ব্যতিক্রম আছে, তো আগে আবার বলতেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা হোক অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ, তুমি কি বসাই দিবা, সুন্দর মতো উইল ইউ বসাই দিবা, সুন্দর মতো কি বসাই দিবা, উইল ইউ বসাই দিবা। এখন এখানে একটা ব্যতিক্রম বলছে, যদি বাক্যটা লেটস বা লেটাস দ্বারা শুরু হয়, তাহলে কিন্তু আর উইল ইউ বসা যাবে না, তখন শ্যাল উই বসাইতে হবে। এখানে লেট মি আছে, তার মানে লেটস বা লেটাস কিন্তু না, তার মানে এখানেও সেম কি আসবে, উইল ইউ আসবে। তারপর এখানে কি বলছে, লেট আস অ্যাটেন্ড দি পার্টি, তার মানে এখানে কি আসবে বলো তো, শ্যাল উই। বুঝতে পারছো কথাটা? তার মানে ব্যাপারটা আরেকবার আমি যদি সাম আপ করি, তাহলে হয় যে ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ হোক নেগেটিভ হোক, কি বসাই দিব আমরা, উইল ইউ বসাই দিব। সব ক্ষেত্রে যে যায় থাকুক না কেন, কি বসাই দিব, উইল ইউ বসাই দিব। একমাত্র যদি লেট আস বা লেটস থাকে, তাহলে আমরা কি বসাবো, শ্যাল উই। ক্লিয়ার? এতটুকু জাস্ট মাথায় রাখবা। দেন থার্ড যেটা হচ্ছে, দেয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে আমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবেও দেয়ার বসাবো। বুঝতে পারছো? এটা অনেক সময় দেয়ারের পরিবর্তে অনেকে দে বসাও বা ইট বসাও, এগুলো বসানো যাবে না। দেয়ারের পরিবর্তে দেয়ার। বুঝতে পারছো? দেয়ার আর এ ফিউ ডিপার্টমেন্ট ইন চট্টগ্রাম ইউনিভার্সিটি। তো দেখো এখানে কি বলছে, দেয়ার আর, তার মানে আর কিন্তু কিসে ছিল, ওই অক্সিলারি ভার্বের কিন্তু বক্সটাতে ছিল, সেহেতু এখানে আর কিন্তু চলে আসবে। আর এখন দেখো বাক্যটা নেগেটিভ কি না। এখন এখানে তোমরা অনেকে বলতে পারো যে ভাই ফিউ ওয়ার্ডটা তো আছে, ফিউ ওয়ার্ডটা কই দেখছিলা, যে ওয়ার্ডগুলো সেন্টেন্সে বসে নেগেটিভ স্টেটমেন্ট দেয়, সেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হলে নট আসবে না। কিন্তু এখানে শুধু ফিউ নাই, এখানে কি আছে, এ ফিউ মানে কি, অল্প সংখ্যক বোঝায়, এটা কিন্তু নেগেটিভ বোঝায় না। শুধু ফিউ থাকলে কি হইতো, নেগেটিভ হইতো, কিন্তু এখানে এ ফিউ মানে কি বোঝাচ্ছে, পজিটিভ কিছু বোঝাচ্ছে, তার মানে কি আসবে, নেগেটিভ। আরেন্ট। দেখো তাহলে নট চলে আসলো। এখন কি বসবে, এই দেয়ার ছিল, দেয়ারই বসবে। বুঝতে পারছো, TICRE, দেয়ার। এই হচ্ছে আমাদের এই তিনটে ফর্মুলা। এখন আমরা এক্সাম্পলগুলোতে যাবো ভাইয়েরা। আচ্ছা দেখো ভাইয়েরা, আমরা যদি সলভে যাই, দেখো প্রথম কোশ্চেনটা বলছে যে যারা নোজ হাউ টু সুইম। আমাদের ফার্স্ট কাজ কি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব নিয়ে আসা। যেহেতু এখানে কি নেই, অক্সিলারি ভার্ব নাই, সেহেতু কি আসবে, ডু ডাজ ডিড আসবে। ডু ডাজ ডিডের কে আসবে, যেহেতু নো এর সাথে কি আছে, এজ আসছে, সেহেতু কি চলে আসবে, ডাজ চলে আসবে। এখন দেন কাজ কি, আমাদের বাক্যে নট নিয়ে আসা। যেহেতু বাক্যে আমাদের কি পজিটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদের কি আসবে, নট চলে আসবে, ডাজেন্ট। বুঝতে পারছো? দেন দেখো এখানে আমাদের সাবজেক্টের প্রোনাউন কি, যারা হবে কি বলতো, শি। শেষ। বুঝতে পারছো? খুবই ইজি। দে এগ্রিড, 2 নম্বর আছে দে এগ্রিড উইথ আস, দে তার মানে এগ্রিড। এখানে দেখো কি নাই, অক্সিলারি ভার্ব নাই। আমাদের ফার্স্ট কাজই হবে কি, অক্সিলারি ভার্ব নিয়ে আসা। যেহেতু অক্সিলারি ভার্ব নাই এবং এটা কিসে আছে, ভার্ব টু বা পাস্ট ফর্মে আছে, সেহেতু কি আসবে, ডিড আসবে। এখন নট আসবে কিনা, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেহেতু কি আসবে, নট আসবে, ডিডেন্ট। এখন দে এর পরিবর্তে তো দেই আসবে। শেষ। বুঝতে পারছো ভাইয়ারা? দেন দেখো ইউ উইল কাম টু ভিজিট মি, এইটা একটু ইম্পর্ট্যান্ট। কেন, এটার ফর্মটা তোমরা নেগেটিভ ফর্মটা লিখতে পারো না, সেই জন্য
ইউ উইল কাম টু ভিজিট মি, তার মানে এখানে কিন্তু একটা অক্সিলারি আছে, তো অক্সিলারিটা চলে আসবে, তার মানে উইল, উইল দেখো এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেহেতু কি আসবে উইল নট, দেন আমাদের ইউ এর পরিবর্তে কি আসবে ইউ আসবে, সাবজেক্টের প্রোনাউন। এখন কথা হচ্ছে এই উইল নটকে আমরা লিখতে পারি না অনেকে, তো উইল নটটা কি হবে আজ থেকে একদম ক্লিয়ার হবে জেনে নাও ভাইয়ারা, উইল নটটা হবে WONT, ওন্ট, ক্লিয়ার। যদি আমাদের এম নট হইতো তাহলে এটাকে কি লেখা যায় নেগেটিভ স্টেটমেন্টে এইন্ট, বুঝতে পারছো, এইন্ট, এইন্ট, এম নট থাকলে এইন্ট, উইল নট থাকলে ওন্ট, এই দুইটা অনেক সময় পেঁচায় যায়, তো এই দুইটা তোমরা একটু নোট করে রেখে দাও। দেন দেখো বলছে যে ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, ব্যাংকস মানে ব্যাংকগুলা কী হয় বলো তো বন্ধ হয়ে যায় 4 PM এ, পোস্ট মিডিয়ামে বন্ধ হয়ে যায়। তো দেখো এখানে কি নেই অক্সিলারি নেই, সো অক্সিলারি নিয়ে আসো, যেহেতু ক্লোজ সেহেতু কী হবে বলো তো ডু, যেহেতু এখানে নট নেই সেহেতু কী চলে আসবে নট চলে আসবে, ডন্ট। এই যে ব্যাংকসের বলো তো সাবজেক্টের প্রোনাউন কী হবে দে, ডন্ট দে, শেষ। দেন দেখো বলছে আমাদের হি নেভার গোজ আউট উইথ হিজ ডগস, হি নেভার গোজ আউট উইথ হিজ ডগস, তার মানে এখানে দেখো আমাদের অক্সিলারি নাই, সো এখানে গোজ আছে, যেহেতু গোয়ের সাথে ইএস আছে সেহেতু কী চলে আসবে ডাজ চলে আসবে। এখন নট চলে আসবে কি না, বাক্যটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এটা বুঝতে হবে। তার মানে আমি একটা তোমাদের ছকে দেখাইছিলাম যে কিছু ওয়ার্ড থাকলে তারা নটের অনুপস্থিতিটাকে কি করে দেয় উপস্থিত করে দেয়, সেই ওয়ার্ড একটা হচ্ছে নেভার, তার মানে সে কখনো যায় না, নেগেটিভ বুঝাইতেছে, তার মানে কি আসবে না নট আসবে না। দেন কি আসবে হি, সাবজেক্টের প্রোনাউন কি চলে আসবে হি চলে আসলো, শেষ কাহিনী। দেন দেখো মাই ফ্রেন্ড হ্যাজ লিটিল মানি লেফট ইন হিজ পকেট, মাই ফ্রেন্ড হ্যাজ লিটিল মানি, হ্যাজ যেহেতু অক্সিলারি ফর্ম সেহেতু কি চলে আসবে হ্যাজ চলে আসবে। এখানে দেখো নেগেটিভ ওয়ার্ডটা চলে আসবে কি না লিটিল কিন্তু ওই বক্সে ছিল, সো লিটিল একটা নেগেটিভ ওয়ার্ড, সো এখানে কি আসবে না নট আসবে না। যদি এ লিটিল থাকতো তাহলে কিন্তু আবার নেগেটিভ না, এ লিটিল মানে খুব সামান্য, এ ফিউ মানে খুব সামান্য, শুধু যদি ফিউ থাকে তাহলে নেগেটিভ, শুধু যদি লিটিল থাকে নেগেটিভ, বুঝতে পারছো। মাই ফ্রেন্ড তাহলে মাই ফ্রেন্ডের কী হবে হ্যাজ হি, শেষ। আচ্ছা দেখো 7 নম্বরটা দেখো, নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, মানে এই পৃথিবীতে কেউই সুখী না, নান তার মানে কেউই না, তার মানে অলরেডি তোমাদের মাথায় গেঁথে গেছে যে দিয়ে আসবে ইজ, তাহলে দেখো একটা কী হওয়ার কথা ইজ, যেহেতু বাক্যটা কি কেউ সুখী না নেগেটিভ বুঝাইতেছে, তার মানে কি আসবে না বলো। এখন তোমরা বলতে পারো ভাইয়া ওই বক্সে তো নান ওয়ার্ড ছিল না, দেখো নান, নো ওয়ান, নাইদার, এই টাইপ বা নো বডি, নান, তারপর নো প্লাস নাউন, এই টাইপ ওয়ার্ড দিয়ে যদি সাবজেক্ট হিসেবে কাজ করে তাহলে সেখানেও কি আসবে না নট আসবে না, কারণ পুরো সেন্টেন্সটা কী হিসেবে কাজ করতেছে নেগেটিভ সেন্টেন্স হিসেবে কাজ করতেছে, বুঝতে পারছো ভাইরা, এগুলো একটু নোট করে রাখবা। তাহলে এখানে কি হওয়ার কথা ইজ দে, কিন্তু ঘটনাটা দে যেহেতু আসছে সেহেতু এটা কী হবে আর দে, বুঝতে পারছো। এইটা হচ্ছে মোটামুটি বলা যায় সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সবগুলা চাকরির পরীক্ষা বা ইউনিভার্সিটি অ্যাডমিশন পরীক্ষাতে আসছিল। দেন আমরা পরের এক্সাম্পলগুলোতে যাই। তাহলে দেখো ভাইয়ারা আমরা যদি 8 নম্বর এক্সাম্পলটাতে যাই, তো পাস দি সল্ট মানে লবণটা পাস করো, তার মানে এখানে কি সেন্টেন্সটা বোঝা যাচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব বা লেট দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা কি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সো আমরা কি বলছি যে যদি লেট আস ব্যতীত অন্য কিছু থাকে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ডিরেক্ট কি বসবে আমাদের বলো তো উইল ইউ, কি বসবে উইল ইউ। পরের সেন্টেন্সটা দেখো, এটা গেল আমাদের 8 নম্বর। 9 নম্বর সেন্টেন্সটা দেখো কি বলছে, লেটস হ্যাভ এ কাপ অফ টি, লেটসের মধ্যে কি আছে বলো তো লেট আছে আস আছে, লেটস মানে আছে লেট আস, হ্যাভ এ কাপ অফ টি, তার মানে এখানে আমরা ডিরেক্ট জানি যে লেট আস দিয়ে যদি বাক্য শুরু হয় ডিরেক্ট কি বসাবো শ্যাল উই, বুঝতে পারছো। ইম্পারেটিভ সেন্টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা, এটা কিন্তু ডিরেক্ট তোমরা মাথায় মুখস্থ রাখবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড কিচ্ছু আসবে না, ডিরেক্ট কি বসাবা উইল ইউ বা শ্যাল উই, উইল ইউ সব ক্ষেত্রে, শ্যাল উই শুধুমাত্র লেটস বা লেটাস এই ক্ষেত্রে। দেন দেখো 10 নম্বরটা আই অ্যাম এ টিচার অফ ইংলিশ, আই অ্যাম এ টিচার অফ ইংলিশ, তার মানে অক্সিলারি ভাব কি আছে অ্যাম আছে, অ্যাম নিয়ে আসলাম, দেখো যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু কি আসবে নট আসবে, অ্যাম নট, সাবজেক্টের প্রোনাউন কি আসবে আই আসবে। এখন এই অ্যাম নটকে সংক্ষেপে কি লাগে, একটু আগে তোমাদের বললাম অ্যাম নটকে এইন্ট লেখা যায়, এইন্ট। এখন তোমরা অনেক এমসিকিউতে যদি দেখো যে এইন্ট অপশনটা নাই, যদি অপশনে থাকে আরেন্ট আই, তখন তোমরা কিন্তু এইটা দাগাবা, আরেন্ট আই দাগাবা, বুঝতে পারছো। যদি দেখো অপশনে নাই, দুইটা অপশনে থাকলে কাকে দাগাবা এইটা দাগাবা,
ক্লিয়ার? আচ্ছা দেখো 11 নম্বরটা বলছে ইউ, এখানে একটা ডি দিয়ে দিছে, রাদার আই কিপড কোয়াইট অ্যাবাউট ইট। অনেকে এই জায়গাটা বুঝতে পারে না, এই জায়গাটা মানে জানো কি, ইউ উড রাদার, ইউ উড রাদার, ইউ উড রাদার আই কিপড কোয়াইট অ্যাবাউট ইট। তার মানে উড যেহেতু আছে অক্সিলারি ভার্ব, সেহেতু আমাদের চলে আসলো উড, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু নট চলে আসবে, তারপর কি আসতেছে, ইউ এর পরিবর্তে ইউই আসবে, দেখো উডেন্ট ইউ। ক্লিয়ার? আচ্ছা 12 নম্বরটা দেখো বলছে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি। ইউজ টু কিন্তু একটা কী ভার্ব বলো তো, অক্সিলারি। কি অক্সিলারি? মডাল অক্সিলারি। তো তোমরা এটাকে ডিরেক্ট কোথায় নিয়ে যেতে পারো, ওই নিয়ে যেতে পারো, কি লিখতে পারো, ইউজড অ্যান্ড ইউ, হি। তো দেখো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে টুটা কি হয়ে যাবে, উঠে যাবে, এটা কিন্তু মাথায় রাখবা, টুটা উঠে যাবে। এখন যদি অনেকে বলো যে না ভাই আমরা ইউজটাকে ভার্বই ধরবো, যদি বলো যে ইউজটাকে ভার্ব ধরলে কি লেখা যায়, ডিডেন্ট হি লেখা যায়, তাহলে কিন্তু দুইটাই রাইট, কোনোটাই কিন্তু ভুল নেই। তুমি যদি ডিডেন্ট হি লেখো তারপরে কোনো ভুল নাই, তবে ইউজড হি লেখাটা বেটার। দেন দেখো আমাদের 13 নম্বরটা কি বলছে, আই ওট টু কমপ্লেন। এই যে ওট টু কি, এটাও একটা কি মডাল অক্সিলারি, সো ওট কি চলে আসবে, এখানে চলে আসবে ওজিএসটি, ওটেন্ট ইউ, ওটেন্ট আই। ক্লিয়ার ভাইরা? বুঝতে পারছো? আচ্ছা দেখো আই অ্যাম লেট, তার মানে এখানে কি আছে, অ্যাম আছে, তার মানে কি হবে বলো তো, এইটাই। এই হচ্ছে আমাদের 14 পর্যন্ত। দেন আমরা বাকিগুলো এখন দেখব। দেখো ভাইয়ারা আমরা যদি 15 নম্বর কোশ্চেনে যাই, কি বলছে, দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দি সেল। তার মানে আমাদের কি পাইলাম শুরুতেই, অক্সিলারি ভার্ব। আমাদের টার্গেটই থাকবে যে ফর্মুলাতে নিয়ে যাওয়ার, বুঝতে পারছো? হ্যাজ যেহেতু আছে আমরা ডিরেক্ট কি লিখে দিব, হ্যাজ লিখে দিব। দেন দেখো এখানে নট যেহেতু আছে আমাদের আর নট আলাদাভাবে নেওয়া লাগতেছে না, কি আছে, দেয়ার। দেয়ার থাকলে আমরা জানি কি সাবজেক্ট প্রোনাউন হিসেবে কি বসে, দেয়ারই বসে, তো হ্যাজ দেয়ার। বুঝতে পারছো? আচ্ছা দেন দেখো আমাদের 16 নম্বরটা, লেট হিম টেক দি এক্সাম, লেট হিম টেক দি এক্সাম। তো এই টাইপের ক্ষেত্রে আমি বলছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করা লাগে বলো তো, উইল ইউ বা শ্যাল উই। যেহেতু এখানে লেট হিম বলছে সেহেতু এখানে কি আসবে না, যেহেতু এটা লেটস বা লেট আস না, সেহেতু এটা কি ফর্মুলায় আসবে, উইল ইউ, উইল ইউ। শুধুমাত্র লেট আস থাকলে কি আসবে, শ্যাল উই। দেন দেখো নো ওয়ান ওয়াজ প্রেজেন্ট ইন দি মিটিং, ওয়াজটাকে আমরা পাইলাম, ডিরেক্ট লিখে দিব ওয়াজ, ওয়াজ। এখন দেখো যেহেতু এখানে নো ওয়ান নেগেটিভ বুঝাইতেছে সেহেতু এখানে আমাদের নট আসবে না। এখন নো ওয়ানের পরিবর্তে আমরা জানি শখ থেকে যে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে কি আসবে, দে আসবে। এখন ওয়াজ দে কি কখনো হয়, তোমরাই বলো, ওয়াজ দে তো হয় না, তাহলে কি হয়, ওয়ার দে, WERE, ওয়ার দে। এইগুলো এই টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইয়ারা, কারণ হচ্ছে এগুলোতে সবাই মোটামুটি ভুল করবে। আবার দেখো বোঝার চেষ্টা করো, ওয়াজ আমরা ডিরেক্ট কি ওয়াজ নিয়ে যাব, এখন নট যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট সেহেতু নট আসবে না। দেন দেখো আমরা সাবজেক্টের প্রোনাউন হিসেবে নো ওয়ানের পরিবর্তে কাকে নিয়ে এসেছি, দে। এখন ওয়াজ দে তো হয় না, কি হয়, ওয়ার দে। সো ওয়াজের পরিবর্তে কি চলে এসছে, ওয়ার। এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা দেখো তারপর 18 নম্বরটা, ইট ইজ ম্যান হু ইজ দি নোবেলেস্ট অফ অল ক্রিয়েচার্স। তো এই টাইপ কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলছি মেইন ক্লোজটার কি করতে, ট্যাগ কোশ্চেন করতে। এখানে মেইন ক্লোজকে ইট ইজ ম্যান, কারণ যে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন যে সেন্টেন্সের সাথে সেটা হচ্ছে কি ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ। সো আমাদের মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ কি, ইট ইজ ম্যান। সো এটা কী হবে বলো তো, যেহেতু এটা পজিটিভ সেহেতু ইজেন্ট ইট, শেষ। দেন দেখো 19 নম্বর বলছে প্লিজ পুট অন দি ফ্যান, মানে ফ্যানের নিচে বসো। তো এই সেন্টেন্সটা কি, ইম্পারেটিভ, মানে অনুরোধ বোঝাচ্ছে। সো এই টাইপ এর ক্ষেত্রে কি সেম জিনিস, উইল ইউ। বুঝতে পারছো, উইল ইউ। দেন দেখো আজকে আমাদের লাস্ট 20 নম্বর, দি ওয়েদার ইজ বেটার টুডে, দি ওয়েদার ইজ বেটার টুডে। তাহলে ইজ আমরা নিয়ে আসবো, কী হবে, ইজেন্ট, ইজেন্ট। ওয়েদারের পরিবর্তে কী বসবে বলো তো, এটা সবাই বুঝতে পারতেছো, ইট বসবে। তো ভাইয়ারা ট্যাগ কোশ্চেনের আমি মোটামুটি 20টা এমসিকিউ দেখাইলাম বা 20টা গ্যাপ ফিলিংস দেখাইলাম। এগুলো আসলে এমসিকিউ থেকেই নেওয়া, বিভিন্ন রকম জব সলিউশন বা তোমার এডমিশন রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, মেডিকেল এডমিশন থেকে শুরু করে ভার্সিটি এডমিশন, সেগুলো থেকে নেওয়া। তো কথা হচ্ছে এই 20টা আমি বিভিন্ন টাইপ দেখানোর চেষ্টা করছি, এবং যেগুলো তোমাদের ফর্মুলাগুলো দিছি এবং ব্যতিক্রমগুলা, স্পেশালি ব্যতিক্রমগুলো থেকেও যদি বেশিরভাগ কোশ্চেনগুলো আসে, তারপরে তোমরা চেষ্টা করবা সবগুলা একবার রিভিশন দেওয়ার অ্যান্ড এগুলো থেকে প্র্যাকটিস করার। মোটামুটি প্র্যাকটিস করতে পারলে তোমাদের ট্যাগ কোশ্চেনে ঝামেলা হবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়ারা।